হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে মানে অনেক দিন আগে কিনেছিলাম একটা ফ্রেম, অনেকগুলো ফ্রেম কিনেছিলাম। আর যেহেতু অ্যাকচুয়ালি আমি এটা কিনেছিলাম হচ্ছে কি বার্থডে বেসিসে গিফট করবো বলে ফ্রেম, তো আমি সেই কারণে জিজ্ঞাসা করেছিলাম তো অনলাইনে। তো সেই জন্য প্রচণ্ড অনেক মানে A4 সাইজ হোক বা কিছু তার থেকে একটু লোয়েস্ট সাইজে প্রচুর প্রচুর দাম বলছে, মানে হিউজ একটা, অতটাও দাম নয়। তো ওইগুলোর দাম অনেক বলছে, তো সেই কারণে এবার আমাকে অ্যাকচুয়ালি আইডিয়াটা দিয়েছে কিন্তু পূজা। তো সেই কারণে পুজোতে বাড়িতে আমি যখন গেছিলাম, দেন পূজা তখন আমাকে বলেছিল একটা কথা, যে দেখ একটা কথা বলি, আমি ওর বাড়িতে দেখেছিলাম ফার্স্ট কথা, হ্যাঁ ফার্স্ট ওর বাড়িতে যখন আমি গেছিলাম, দেন তখন আমি ওর বাড়িতে দেখেছিলাম যে ওদের একটা খরগোশের মানে ফটো সাজানো রয়েছে এরকম ফ্রেম করে। তা আমি ওকে বলছিলাম যে এটা তুই কী করে বানিয়েছিস, কোথা থেকে বানিয়েছিস? বলছে অনলাইন দিয়ে ফ্রেম অর্ডার করেছি, দেন তারপরে ফটোগুলো আমি নিজের মতো সাজিয়ে নিয়ে তারপরে করে দিয়েছি। তো তারপরে ভাবলাম তাহলে এরকমটা আমি করলে একবার দেখা যাক না, চেষ্টা করে। তো প্রথম প্রথম আমি ফার্স্টে সাহস করে পারিনি যে নেবো কি না, কারণ অতগুলো যদি নেবো তাহলে যদি ঠিক করে না করতে পারি একটা বাজে ব্যাপার হবে আর জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি হচ্ছে গিয়ে সেই জন্য আমি তাও ভয়ে ভয়ে জিনিসটা অল্প কিনেছি বলতে গিয়ে A4 সাইজেরই নিয়েছি। তো সেই জন্য আমি ভাবছিলাম যে কী জানি কেমন হবে বা কিছু, ঠিক আছে ঠিক করে পারবো কিনা বানাতে, হয়তো একটা ফ্রেম বোধহয় নষ্টই করবো। তো সেই জন্য একটা রিস্ক তো নিয়ে নিতে বলে না, একবার রিস্ক নিয়ে দেখো বস, তারপর যা হবে দেখা যাবে। তো সেই কারণে আমিও রিস্ক নিয়ে নিয়েছিলাম, দেন তারপরে তারপর নিয়েছি, আর ওটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর চারটে নিয়েছিলাম, কত প্রাইস বলেছিল ঠিক আমার না এই ঘরে আমি ভিডিও বানাতে বানাতে তো বাবা বলছে কি যে আয় আমি সিঙ্গারা নিয়েছি, এবার খেয়ে দিয়ে যা। দেন তারপরে এই দেখো আমি সিঙ্গারা খাচ্ছি, সামনে একটা পেঁয়াজ বা লঙ্কা দিয়ে, তাহলে ভাবতে পারছো মানে আমি সবাইতে পেঁয়াজ লঙ্কা খাই। হ্যাঁ মানে আমার খুবই ভালো লাগে খেতে, কোনো কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা খাই। আর বিশ্বাস করো এতটা ঝাল ছিল জাস্ট বলার মতো না। আমার মুখ চিপ কান পুরো জ্বলে গেছে, পুরো কান মান পুরো তালা দিয়ে দিয়েছে, এতটা ঝাল লেগেছে জাস্ট বলার মতো না। খেতেও ছাড়িনি, তারপরে মানে যখন ফার্স্টে খেলাম তখন কিন্তু মনে হয়নি যে এত ঝাল, পুরো মানে কান দিয়ে জাস্ট ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া মানে সত্যি কথা। তারপরে আবার যে ভিডিও করতে হবে সেটা আমি ভুলে গেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি, যখন খাচ্ছিলাম তখন কিছুই মনে নয়, কচকচ কচকচ করে খেয়ে নিয়েছি। ঠিক আছে, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছিলাম, আমার একটু অসুবিধা হচ্ছিল না। তারপরে যখন খেলাম বাবারে বাবা, তো এখন খেয়ে দিয়ে উঠলাম জাস্ট, ঠিক আছে। এত ঝাল লেগেছে, একটু জল টল খেয়ে একটু শরীরটা একটু ঠান্ডা করে দেন ভিডিও করতে বসলাম আবার। সো চলো লেটস স্টার্ট। তাই তো এই বক্স, তো এই সেই বক্স দেখতে পাচ্ছ তোমরা, এই বক্সে করে এসেছিলো। তো এই বক্সটা থেকে মানে এসে চারটে নিয়েছিলাম। আমি এখন দেখলাম, জাস্ট দেখে বলছি, তো চারটে নিয়েছিল 375 টাকায়। সো চলো তোমাদের একটুখানি সাইজগুলো দেখিয়ে দিই। হুম, তো রুকো। তো এই জিনিসটা এইরকমভাবে এসেছিলো, দেখতে পাচ্ছ, যাতে পুরো ফুল সেফটি, পড়ে গেলেও কিছু যাতে না হয়। তো সেই কারণে এবার এরমভাবে একটা একটা করে খুলতে খুলতে ভয় লাগছে যদি ভেঙে যায় তখন আমার দিল টুট জায়গা। হ্যাঁ, অনেকগুলো প্যাচ ক্যাচ রয়েছে, এই যে ফাইনালি খুলতে পেরেছি। চলো, তারপরে এরকম একটা প্লাস্টিকের সেটে দিয়েছিল, এরকম ভাবে কেমন করে গেছি আমি, ও এভাবে এসছে তো। আর হ্যাঁ বলে রাখি, এটা কিন্তু A4 সাইজের ছিল, বুঝতে পারলে, A4 সাইজের এটা ছিল। আর চারটে নিয়েছিলাম 375 টাকায়, তো অনেক কম পেয়েছি তাই না। আর এটা দিয়ে আমি কি কি মানে ফটো বানিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মানে ফটো বানিয়েছি মতলব কী কী ফ্রেম বানিয়েছি, তাও সেগুলো কিন্তু আমার নিজের হাতে করা, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। আগে এটা একটু খুলে দেখাই। ওকে, এটা অনেকদিন পরে বার করলাম, তো কীভাবে রেখেছি আমি ভুলে গেছি, মনে পড়ছে না। খুলবোটা কোথা থেকে বুঝতেই তো পারছি না। এমন ভাবে প্লাস্টিকটা লাগানো আছে আমি বুঝতেই পারছি না, এখান দিয়ে বোধ হয় হচ্ছে না তো।
কেমনভাবে ছিল, কীভাবে রাখলাম তো ভুলে গেছি, আর মনেই পড়ছে না। একটা জিনিস নিয়ে যে এত এরমভাবে খুলতে টাইম লাগে তাহলে কী বলবো। আর কেমনভাবে ছিল, ও পেয়েছি ফাইনালি। অনেক আস্তে আস্তে খুলছি, পড়ে গেলেই সর্বনাশ হয়ে যাবে, আর আমি তো খুব শান্ত সে কারণে মনে হচ্ছে পড়ে গেল হাত থেকে। ফাইনালি খুলতে পেরেছি। তো এই দেখো, দেখেছো? আর এটা কিন্তু A4 সাইজে বলে রাখছি। আর এই দেখো, এগুলো কিন্তু তোলা যাবে। আর পেছন দিকটা দেখাই, পেছন দিকটা হচ্ছে এইভাবেও লাগাতে পারো আর এইভাবেও লাগাতে পারো, মানে সুবিধা, এমনভাবেও লাগাতে পারো, এভাবেও লাগাতে পারো। আর আর এইগুলো মানে কি বলে, এইগুলোতে আমি যে ফ্রেমটা বানিয়েছি সেটা আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। সো তাহলে দেখাই, চলো তাহলে ভিডিওগুলো। আর তাহলে ওইগুলো নিয়ে আসি, চলো দেখানো হোক। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ফ্রেমগুলো দিয়ে কিন্তু তোমরা নিজেদের মতো পছন্দ মতো ফটো ক্লিক করে অথবা সাজিয়ে নিজেরাও ঠিকমতো বসাতে পারো। আর ওটা কিন্তু যেরকম আমি এটা A4 সাইজেরই আমি জিজ্ঞাসা করেছিলাম অনলাইনে, তো সেটা মানে ফটো দিয়ে হোক সব কিছু আমাকে ট্রাস্ট মি 400 টাকা বলেছিলাম। তখন আমি সত্যি কথা বললাম, 400 টাকা যদি একটা ফটো ফ্রেমই দিই তাহলে আমি কেক কিনবো কী করে, বা কী করে করবো। তো সেই কারণে আমি আইডিয়াটা নিলাম, দেন তারপরে করলাম, দেখলাম হ্যাঁ ঠিকঠাক করতে পেরেছি। সো তোমরাও করে ফেলো, কম খরচে হয়ে যাবে। সত্যি কথা বলতে আর নিজেদের পছন্দ মতো তোমরা সাজিয়ে করতে পারো। তো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর যে ফটোগুলো দেখাবো, তাহলে দেখাতে থাকি ফটোগুলো। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, উল্টো ধরেছি সরি, এই যে ফটো ফ্রেমটা দেখছো, এই ফটো ফ্রেমটা কিন্তু পুরোটাই আমি নিজে সাজিয়েছি, দেখতে পাচ্ছ, নিজে করেছি পুরোটাই। আর এটা তোমরা যারা যারা চাইছো কম খরচায় মানে নিজেরা বানিয়ে নিতে পারো নিজেদের মনের মতো, সেগুলো তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। আর একটা মানে ফটো দেবো, সেটা তোমরা দেখে নিও। আর যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর, এটা কিন্তু পুরোপুরি নিজেই বানিয়েছি, নিজে হাতে সব কিছু। এডিট আমি করেছি, বাকি প্রিন্ট আউট করে নিয়েছি। আমার বেশি খরচা আমি কিন্তু পড়েনি, যেটা বলেছিল ওখানে হচ্ছে গিয়ে তোমার 400 টাকা মতো, ঠিক আছে। তো এক জায়গায় বলছে 400 টাকা, এক জায়গায় 450, আবার এক জায়গায় 350 টাকা এরকম বলেছিল প্রাইস। তো সেই কারণে আমি করিনি। তো সেই জায়গায় বিশ্বাস করো, এইটাতে কিন্তু আমার বেশি টাকা লাগেনি খরচা, ঠিক আছে, সব মিলিয়ে অত টাকাও খরচা পড়েনি। জাস্ট তোমরা ফ্রেমের সাইজ অনেক রকমের ছিল, তোমরা যেরকম ইচ্ছা ফ্রেমের সাইজ তোমরা নিতে পারো। আর ফটো বের করে, ঠিক আছে, দেন ফটোগুলো পিডিএফ দিয়ে বের করে নিয়ে ঠিকঠাক সেট করে নিয়ে তারপর তোমরা প্রিন্ট আউট করে নিয়ে তোমরাও তোমাদের পছন্দ মতো ফ্রেম গিফট করতে পারো, ফটো ফ্রেম। আর এগুলো তো আশা করি অনেক ভালো লাগবে, তাই না, কাউকে যদি দিলে। তো আমি ভালো করে দেখাচ্ছি মানে কেমন জিনিসটা সাজিয়েছি, তোমরা দেখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পারলে কীরকম। আর হ্যাঁ, আমি এই ফটো ফ্রেমগুলো দেখালাম এই কারণেই, যাতে তোমাদের যারা মানে একটু স্টুডেন্ট আছো বা যাদের একটু মানে কি বলে তোমরা কম খরচে তোমরা জিনিস দিতে পারো, ভালো জিনিস, তো সেই কারণে তোমাদেরকে দেখালাম। আর আর আমি এই ফ্রেমটা দিয়ে একটা জিনিস সুন্দর বানাতে চলেছি খুব শিগগিরই, মানে একটু কাজের চাপ কম হলে দেন বানাবো, অবশ্যই বানাবো। ইচ্ছা আছে তোমার মানে প্রথম থেকে দেখাবো কি বানাতে চলেছি। তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম কি বলতো, এটা বার্থডে বেসিসে দেবো আর হচ্ছে আমার ফটো সাজাবো বলে, কিন্তু সেটা আমার ফটো এখন একটা অবধি হলো না। 4টে ফ্রেম ছিল, 4টের মধ্যে দুটোই আমি দিয়ে দিয়েছি গিফট হিসেবে, আর বাকি হচ্ছে 2টো রয়েছে, দেখা যাক দুটোতে কী করি। তো আর একটা নতুন একটা কাজ করব, তো সেই কাজটা কিন্তু অবশ্যই তোমাদের শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভিডিওটা কোনো উপকারে লাগে বা ভিডিওটা দেখে ভালো লাগে
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর এখনকার মতো টাটা সবাইকে। তো আমি দেখলাম কি যে ওইখানে রিং লাইটে না ভালো মতো বোঝা যাচ্ছে না, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে চলো তাহলে একটু ভালো করে ক্লিয়ারভাবে ফটোটা একটুখানি দেওয়া যাক। তো সেই কারণে আমি তোমাদের সাথে একটু ভিডিওটা পুরোপুরি ক্লিয়ারভাবে একদম ফ্রেশ পরিষ্কারভাবে একটুখানি ভিডিওটা করে দেন তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম, যে তোমরাও যাতে যদি করো তো করতে পারো। আর এটা আমি করেছিলাম একটু চাঁদ শেপের ছিল, আর তোমরা অন্যরকমও করতে পারো।